হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলো আজকে হচ্ছে পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এখন মাছগুলো ভেজে নেব। এর জন্য হচ্ছে লবণ, মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। মাছটা মাখানোর পর এখন একটা লোহার কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে, আমরা হচ্ছে সরিষার তেল খাই, তো এই জন্য সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো ভেজে মাছকে ভালো করে, আমি তো তেলাপিয়া মাছ অনেক পছন্দ, এই জন্য তেলাপিয়া মাছ বেশি খাওয়া হয়। আর এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে পেঁপেগুলো সাইজ করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে এই মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাটা ছিল না আমার কাছে, আর আজকে পেঁয়াজ কাটতেও আলসেমি লাগলো, তাই পেঁয়াজ কুচি দিয়েই হচ্ছে কাজটা সেরে নিচ্ছি। একটু রসুন বাটার, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো যা যা লাগে মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা কষাই নিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছের টমেটো, একদম কেমিক্যাল মুক্ত বলতে পারেন। তারপরে কেয়ার করার পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে কষায় নেওয়া হবে। তারপরে হচ্ছে এগুলো পেঁপেগুলো ভালো করে সিদ্ধ করার জন্য একটু বেশ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পেঁপে সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। আসলে পেঁপে দিয়ে মাছ আগে আমি খেতাম না, কিন্তু এখন আসলে অনেক মজা লাগে, তাই প্রায়ই রান্না করা হয়। এই তো আমার রান্না কমপ্লিট। কালারটা দেখো কি সুন্দর হয়েছে,